কাকে সুন্দর করে ভালো করে বল, গুছিয়ে গুছিয়ে। আমাদের এখানে একটা গ্রাম পূজা হচ্ছে, ঠিক আছে? গ্রাম পূজার জন্য হরি মন্দিরের জন্য আমি একটা মালা নিয়ে আসছি, ঠিক আছে? গরিব মানুষ যতটুকু আমার সমর্থন হয়েছে ভগবানের চরণে আমি নিচ্ছি, ঠিক আছে? ঠাকুর একটু গ্রহণ করলাম। তোমাদের মালাটা কেমন হয়েছে একটু তোমরা জানাবে আমার, ঠিক আছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা একটু জানাবে। আর এই একটা ঠাকুরের জন্য একটা মন নিয়ে যাচ্ছে, মন নিয়ে এসে ঠাকুরকে দিব। আমার কত সেকেন্ড? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ঠাকুর কেটে দিব। আজকে একদম মন থেকে যাই বাবার কাছে, বাবার কাছে যাবো, মন দিয়ে বলে আসবো ঠাকুর গরিবের দিকে একটু যদি টাকা, ঠিক আছে? এই হলো কথা। ও একটা ছোট মালা আছে, একটা মালা নিয়ে এসেছি আমার ঘরের জন্য। এইটা নিয়ে এসেছি আমার ঘরের জন্য, আমার ঘরের জন্য ছোট করে নিয়ে এসেছি, একটা মালা নিয়েছি, বড় একটু দিতে হবে, ঠিক আছে? আমার ঘর আর এটা মন্দির। সখীগণে চারিদিকে বেষ্টন হয়ে দাঁড়ালো, ভাসিয়া ভাসিয়া আসিয়া লাগিল নিভৃত নিকুঞ্জ বনে, ঘুরাইল সাথে একটু মনে ছোটবেলা থেকে মনের মধ্যে একটা ঈর্ষা যে গোবিন্দ আমার, কিন্তু গোবিন্দ ভক্তের মনের কথা জানলে না, ভক্তবৎসল ভগবান আমার সকলের অন্তরের কথা যিনি জেনে বসে আছেন, সেই গোবিন্দ আমার কি করেছে বাবা, কোনোদিন ওই মনের মধ্যে হয়ে যায় না। এবার রাধারানীকে কথা দিয়েছে তার কাছে যাবে, তাই কি করেছে ওই বনের রাস্তাটা ধরেছে, আর বনের রাস্তা ধরে যেতে যেতে আজ নুপুর বাজিয়ে বাজিয়ে চলেছে, আর ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে সে উপস্থিত হয়েছে। প্রত্যেকদিনের জন্য যেমন কুঞ্জ সাজিয়ে গোবিন্দের জন্য অপেক্ষা করে চন্দ্রাবলী, আজও তেমন ভাবে গোবিন্দ